সালা একটা সাধারণ ঘরের মানুষের মাথা বিগড়ে গেলে সে কি করতে পারে সেটাই দেখাবে দেবদার এই টেক্কা। হাই বন্ধুরা, আমি ভাস্কর। আজকে কথা বলবো দেবদার যে টেক্কা সিনেমাটা ট্রেলার মুক্তি পেয়ে গেছে, যে সিনেমাটা 8 তারিখে দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে। তো চলুন আজকে ট্রেলার নিয়ে আজকে বিষয়টা কেমন লাগলো ট্রেলারটা সেটা আপনাদেরকে বলবো। প্রথমেই বলবো সিম্পল সাদা সিধে সিম্পল একজন ছেলে যে একটা অফিসে হাউসকিপিংয়ের কাজ করে, মানে এক কথায় সাফাই কর্মীর কাজ করে। সে তার কিছু একটা সে জানতে পেরে যায়, ভেতরের কিছু কাহিনী সে জানতে পেরে যায়। তার জন্য তে 1 থেকে 1.5 মাস, প্রচুর দিন, 1 বছর 1.5 বছর হয়ে গেছে তা না, জাস্ট 1 থেকে 1.5 মাস ছেলেটা কাজ করে। কাজ করতে করতে তার চাকরিটাকে ছাঁটাই করে দেয়। এবার ভেবে দেখুন, একটা ছেলে সে যতই ছোট কাজ করুক, একটা মানুষ যতই ছোট কাজ করুক, সেই মানুষটার উপরে কিন্তু পুরো ফ্যামিলিটার কিন্তু দায়িত্ব থাকে। সেটাই কিন্তু দেখাচ্ছে এই টেক্কা সিনেমার গল্পটায়। এবং সেই যে তার চাকরিটা চলে যাওয়ার পরে সে এতটা সে তার মাথা খারাপ হয়ে গেছে, সে মানে পুরো পাগলের মতন হয়ে গেছে। তখন সে কিন্তু কিডন্যাপ করতে বাধ্য হয়। এবং স্বস্তিকা মুখার্জি, যতটা সম্ভব স্বস্তিকা মুখার্জি কিন্তু এখানে যে অফিসে কাজ করে সেই অফিসের কিন্তু মেন হেড, এবং তার মেয়েকে কিডন্যাপ করবে দেব। এবং যখন কিডন্যাপ করবে সে কিন্তু চাইছে না, সে যখন দেখুন গুলিটা মারছে না, যখন দেবের যে সিনটা দেখিয়েছে যে গুলিটা মারছে, তখন কিন্তু সে কিন্তু কেঁপে উঠছে। তার মানে তার ফার্স্ট এইটা কিন্তু কাজ। তার মানে কি, একটা সাধারণ মানুষ প্রতিবাদ করলে কি হয়, আর সেই প্রতিবাদটাই কিন্তু দেখিয়েছে। এবং এই যে সিনেমাটাতে এবং আর একটা জিনিস দেখিয়েছে যে গল্পটার মোড়টা কিন্তু আবার ঘুরিয়ে দিচ্ছে, সেইটা হচ্ছে স্বস্তিকা মুখার্জি কিন্তু বাধ্য হবে দেবদার ছেলে মানে 1 লাখের ছেলেকে কিডন্যাপ করার জন্য। যখন ভিডিওটা করে পাঠাবে তখন দেবের যে চিল্লানোটা, দেবের যে পাগলামোটা, ওইখানটাই কিন্তু পুরোপুরি কিন্তু মোড় ঘুরিয়ে দিচ্ছে। এইবার যদি আমরা বসি, এই সিনেমাটার মধ্যে যেরকম গালাগালি আছে সেরকম ডায়লগ রয়েছে। এবং লাস্টের দিকে দেখুন যে বলছে হাতে মেশিন দেখে একদম চটকে গেল, ওই যে লাস্টের ডায়লগটা আপনারা নিশ্চয়ই জানেন, সেই ডায়লগটা কিন্তু সত্যি কথা বলতে পুরো মোড় ঘুরিয়েছে। একঘর ডায়লগ দিয়েছে। কিন্তু আমরা সবসময় আমরা জানতাম যে এই টেক্কা সিনেমাতে কিন্তু একটা সাধারণ ছেলে যেরকম একটা মুখে একটা গালাগালি থাকে, একটা থাকে, সেই রকমই কিন্তু ক্যারেক্টারটা কিন্তু করছে। এবার যদি আমরা যদি বলি যে যে ট্রেলারটার ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা, ট্রেলারটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা দিয়েছে, ঠিক আছে, যে একটা পুলিশ অফিসার বলছে যে এখানে হস্টেজ হয়েছে, তোমরা এখানে ঘন্টাখানেকের সঙ্গে সুমন মারাচ্ছ, তারপরে যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা, ওইখানটায় কিন্তু ট্রেলারটা কিন্তু 1 লাফ উপরে উঠে গেছে। আপে 1 লাফ কিন্তু আপে তুলে দিয়েছে কিন্তু ট্রেলারে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা। তার এখানে আমরা কিন্তু 2 রকম ব্যাকগ্রাউন্ড শুনতে পেরেছি। ওই একটা ব্যাকগ্রাউন্ড এবং শেষের দিকে যে ব্যাকগ্রাউন্ডটা, ওই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে কিন্তু পুরো ট্রেলারটা যেটা শেষ করলো, ওই জায়গাটা কিন্তু সত্যি কথা বলতে পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে, একঘর হয়েছে। তবে এই বছর দুর্গাপুজোতে সত্যি দেবদা দেখাবে যে দেবের খেলা, দেবের পাওয়ার কি করতে পারে, নিজের অধিকারের লড়াই কিভাবে ছিনিয়ে নিতে হয়। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ট্রেলারটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।